আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু আদ-দীনু আন-নাসীহাতু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমার আজকে আলোচ্য বিষয় হলো জিনান মেমার। জিনান মেমার একজন সে মিস্ত্রি এবং সুদক্ষ মিস্ত্রি, সারা বিশ্বের মধ্যে নামি কামি লোক। এই জিনান মিস্ত্রি সমস্ত মিস্ত্রিদের, সমস্ত মেমারদের তাকে ইমাম বলা হতো, ইমাম মানা হতো। তো শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন যে তারও এখানে যাওয়াটা আমার সুযোগ হয়েছে, সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুলাইমানে আজম মাজারের নিকটে তার কবর, সেখানে ওই কবরের পাশে তার একটা কবর। ঐতিহাসিকগণ লিখেছেন যে বিশ্ববরেণ্য, বিশ্বনন্দিত, হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এই বিষয়ের উপরে খুব বড় প্রসিদ্ধ ছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন তার জীবনের বিষয়টা, সে 126টা মসজিদ বানাইছে এবং 57টা মাদ্রাসা বানাইছে, 7টা মক্তব বানাইছে এবং 22টা কবর বানাইছে, 22টা সে আপনার গরিবদের খাওয়ারের জন্য মাতবাগ বানাইছে এবং 3টা হাসপাতাল বানাইছে, 14টা পুল বানাইছে, 20টা মুসাফিরখানা বানাইছে, 35টা জায়গা বানাইছে, 31টা গোসলখানা বানাইছেন। এইভাবে তিনি অনেক কাজ করেছেন, যার কাজটা অত্যন্ত সুন্দর এবং সুদক্ষ। এই জিনান মেহমানের মতন মেহমার পাওয়া বড় কঠিন, উনি বড় দক্ষ লোক ছিলেন, খুব সূক্ষ্ম কাজ করতেন উনি। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে সূক্ষ্ম কাজ করার তৌফিক দান করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।